in discount, raising coffee table with, raising covers with, mandala tea set with, raising tray with, कथा tray और hand printed button. तो जरूर आइए बॉटल्स में हॉल नंबर 12 और पाइए 10% डिस्काउंट। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সকলকে শুভ সন্ধ্যা। তো আজকে আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল জ্ঞান ট্রেড ফেয়ারে। আজকে আমাদের সকলের একটা নতুন অভিজ্ঞতা হবে। প্রথমেই বলি, এই ট্রেড ফেয়ারটি কলকাতার বিভিন্ন জায়গায় হয়। এটি সাধারণত নভেম্বর বা ডিসেম্বরের দিক করে হয়। তো আজকে আমরা যেখানে এসেছি এটা হলো নিউ টাউন অ্যাক্সিস মলের অপোজিটে সিটি স্কোয়ার গ্রাউন্ডে। এখানে এবছর 24 নভেম্বর থেকে 3 নভেম্বর অবধি ট্রেড ফেয়ার হচ্ছে। তো আপনারা যারা এই ধরনের মেলা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই একবার ঘুরে যান। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবার আপনাদের একটা কথা বলি, অনেকেই হয়তো আমার ভিডিওটা যখন দেখবেন তখন হয়তো এখানে মেলা শেষ হয়ে যাবে, তবে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ নিউ টাউন ছাড়াও এই মেলাটি কলকাতার পাটুলি ও আরো অনেক জায়গায় হয়। সেটি জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন এবার বলি, আমি ভিডিওর প্রথমে কেন বললাম আজ আমাদের এক নতুন অভিজ্ঞতা হবে। তার কারণ হলো এই মেলাটির একটি বিশেষত্ব আছে। এটি এমন একটি মেলা যেখানে আপনি সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি সারা দিনের লাইফে আমাদের যা কিছু প্রয়োজন হয় তার সব কিছুই আপনি একটি ছাদের তলায় পাবেন। আর শুধু তাই নয়, প্রত্যেকটি উন্নত মানের এবং অসাধারণ ডিজাইনের জিনিস, সাথে দামি দামি ব্র্যান্ডের। এখানে যেমন আপনি ওয়েস্ট বেঙ্গলের ফেমাস কিছু জায়গার জিনিস পাবেন, সাথে বিভিন্ন রাজ্য এমনকি বিভিন্ন দেশেরও জিনিস পাবেন, যেগুলি হয়তো সবসময় ইচ্ছা থাকলেও আমাদের সেখানে গিয়ে কেনা সম্ভব হয় না। কি সবাই নিশ্চয়ই অবাক হচ্ছেন? তাই বলছি, একদম দেরি না করে অবশ্যই একবার ঘুরে যান এই ট্রেড ফেয়ার থেকে। প্রথমে ট্রেড ফেয়ারে যাওয়ার আগে আপনাদের এখান থেকে টিকিট কাটতে হবে এবং টিকিটের আপনার পার পার্সন 40 টাকা করে। তো প্রথমে টিকিট কাউন্টারে এসে আপনারা টিকিট কাটবেন, তারপর নেক্সট চলে যাবে ট্রেড ফেয়ার। এই দেখুন, এই হলো টিকিট। চলুন এবার এক ঝলক দেখে নিই এই ট্রেড ফেয়ারটি কোথায় কোথায় হয়। তো এখানে দেখুন দেওয়া আছে ট্রেড ফেয়ার কখন কখন হয়। তার মধ্যে নিউ টাউন কলকাতায় ছিল হচ্ছে 24 অক্টোবর থেকে 3 নভেম্বর অব্দি। এছাড়াও পাটুলিতে হয়, লুধিয়ানায় হয়, দেহরাদুনে হয়। তো এখানে দেখুন ডেটগুলো সব মেনশন করা আছে। জালন্ধর এবং শিলিগুড়ি, আসানসোল এগুলোতেও হয়। তো আপনারা যদি দেখতে চান, যারা এই সমস্ত জায়গায় থাকেন, পাটুলি, লুধিয়ানা, দেহরাদুন, আসানসোল, জালন্ধর, তারা অবশ্যই এটা মিস করবেন না। এটা কিন্তু খুব ভালো একটা ট্রেড ফেয়ার। তো আপনারা অবশ্যই জয়েন করুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তবে বন্ধুরা, কলকাতার সায়েন্স সিটিতেও এই ট্রেড ফেয়ার হয়। সত্যি কথা বলতে এটি আসলে প্রথমে সায়েন্স সিটিতেই চালু হয়, তারপর আস্তে আস্তে বিভিন্ন জায়গায় শুরু হয়। চলুন এবার সেই অভিনব মেলাটি ঘুরে দেখা যাক। ট্রেড ফেয়ারে টোটাল 13টি হল আছে। আমরা সবগুলোই আপনাদের ঘুরিয়ে দেখাবো। তবে তার আগে আপনারা যদি আমার কথা বা ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে ফেলুন আর কমেন্ট করে জানান কেমন লাগছে। কিছু প্রশ্ন থাকলেও করতে পারেন। চলুন এবার যাওয়া যাক। এখন আমরা ফার্নিচার হলে। তো চলুন দেখি এখানে কিরকম ফার্নিচারের কালেকশন আছে। তো আমার সাথে আসুন। বন্ধুরা, আমরা হল 1-এর ভিতর এসে গেছি। তো দেখুন কি সুন্দর সুন্দর 2 সিটার, 3 সিটার, সিঙ্গেল সিটার সোফা আছে। এছাড়াও আপনার টি টেবিল, ওয়ার্ড্রপ এসবও রাখা আছে। আমি হাত দিয়ে এমনকি বসেও দেখলাম, খুবই গুড কোয়ালিটি, সাথে একটা রিল্যাক্স ফিল হচ্ছিল। আমার তো প্রতিটা জিনিস খুবই ভালো লাগছিল। সোফা, টি টেবিল, ওয়ার্ড্রপ থেকে শুরু করে সবকিছুই খুব সুন্দর ছিল। এরপর এই সোফাটা দেখুন, এটা একটা 3 সিটার সোফা, কিন্তু সব থেকে যেটা ভালো লাগছিল সোফার উপরে আর হাতের দিকে যে কাজগুলো আছে,
যেটা ভীষণই ইউনিক। আর সব থেকে ভালো লাগছে এটার কালার কম্বিনেশনটা, যেটা কিন্তু একটা ডবল কালার কম্বিনেশন আছে, সাথে কুশান আছে 4টে, এবং সবটা মিলিয়ে কিন্তু ভীষণই সুন্দর। তো এটা দেখছেন একটা 3 সিটার সোফা, এটা পুরোটাই একটা সেট, 3 সিটার, সিঙ্গেল সিটার, এমনকি এর সাথে সেটে আপনার টি টেবিলও আছে, যেটা ভীষণই সুন্দর। কেউ যদি মনে করে নিজের ডাইনিংটি এরকম সেট দিয়ে সাজাবে, তাহলে অনায়াসে নিতে পারে, কারণ পুরো সেটটাই আপনারা এখানে পেয়ে যাবেন। চলুন এবার একটু ডাইনিং টেবিলের কালেকশন দেখি। এই দেখুন, এটা একটা 4 সিটার রাউন্ড শেপ ডাইনিং টেবিল, যেখানে 4 জন বসে অনায়াসে খাবার খেতে পারবে। তো এটা খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল। এরপর এরকম ধরনের কিছু সোফাও দেখলাম, এগুলো এল শেপের সোফা আছে। যারা এরকম শেপ পছন্দ করেন তারা একবার এসে দেখতে পারেন, কোয়ালিটি খুবই ভালো। আর ডিজাইন তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। যাদের বাড়ি বা ফ্ল্যাটে অনেকটা স্পেস আছে এবং অনেক মেম্বার থাকে, তারা কিন্তু এরকম সোফা নিতে পারেন, কারণ এতে অনায়াসেই 4-5 জন কিন্তু বসা যাবে। তো কোয়ালিটিও দেখতে পাচ্ছেন ভীষণই সুন্দর। তো আমার তো খুব বেটার লেগেছে, আর ডিজাইনটাও কিন্তু ইউনিক। এরপর এই ডাইনিং টেবিলটা দেখুন, ফিনিশিংটা একবার দেখুন কি সুন্দর। ব্রাউন গ্রানাইট পাথরের এই যে ডাইনিং টেবিলটা যদি নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখা হয়, আলাদাই একটা লুকস দেবে। সাথে চেয়ারগুলোর কাজটাও এত সুন্দর যে আমার তো একবার দেখেই পছন্দ হয়ে গেছে। উডেনের সাথে এই হোয়াইট কম্বিনেশনটা যে কি অপূর্ব লাগছে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আমি তো আমার বাড়ির জন্য এরকম একটা পরে হলেও কিনবো। তো আপনারাও যদি এরকম জিনিস দেখতে চান তাহলে চলে আসুন ট্রেড ফেয়ারে। এরপর এই একটা ডাইনিং টেবিল দেখুন, এটা শেপটা একটু অন্যরকম। সব রকম টাইপের জিনিসই আপনি এখানে পাবেন, শুধু ঘুরে দেখতে হবে। এই টেবিলটার পায়ের দিকটা দেখুন কি ইউনিক, বেশ ভালো। কিন্তু এখন তো অনেকেই ধরুন ফ্ল্যাটে থাকেন, তো কলকাতার দিকে প্রায় ধরুন 80% মানুষ ফ্ল্যাটেই থাকে। তার জন্য এরকম ডাইনিং টেবিলগুলো কিন্তু বেস্ট, কারণ স্পেস কম লাগবে, সাথে গুড লুকিংও দেবে। তো তার জন্য কিন্তু এই টেবিলটা আপনারা দেখতে পারেন। তো আপনাদের একটা কথা বলে রাখি, যারা এই ধরনের জিনিস কিনতে চান, আপনারা নিশ্চয়ই দেখছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক এবং কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। এগুলো প্রতিটাই হচ্ছে প্রিমিয়াম ফার্নিচার। তো সুতরাং এটা একটু কস্টলি তো হবেই। তো এই প্রত্যেকটা সোফা, ডাইনিং টেবিল থেকে শুরু করে সব কিছুই আপনি যেমন নেবেন তার উপরে এর প্রাইস ডিপেন্ড করে। মোটামুটি ধরতে পারেন 50K থেকে স্টার্ট। তো আপনি যত ভালো নেবেন তার উপরে এগুলোর প্রাইস হবে। তো আমরা এখানে কথা বললাম, ওরা বলল যে 50 থেকে 60, 70 সব রকম প্রাইসের জিনিসই আপনারা পাবেন, তার জন্য আপনাদের ঘুরে দেখতে হবে। উফ, এই বেডটা একবার দেখুন কি সুন্দর, তার সাথে বেডশিট আর পিলো কভারটাও তো ভীষণ কিউট। তো এটা কিন্তু মানে আমাদের বাড়ির ছোট সদস্যদের জন্য বা বেবি রুমের জন্য এটা একদম পারফেক্ট কুইন সাইজ বেড। সাথে আবার একটা ছোট ওয়ার্ড্রপও আছে। তো এটা তো আমার প্রচণ্ড কিউট লেগেছে। যারা নিজেদের বেবির জন্য অথবা বাড়ির ছোট সদস্যের জন্য এরকম একটা বেড চাইছেন, তারা কিন্তু দেখতে পারেন। এটা ভীষণই ইউনিক একটা বেড। এর সাথে ম্যাচিং বড় ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল সবই আছে, আপনারা চাইলে সেটেও নিতে পারেন। এই দেখুন, এটা আবার একটা কাঠের সোফা। যারা এই ধরনের কাঠের সোফা পছন্দ করেন তারা বাড়ির জন্য অনায়াসে নিতে পারেন। এরপরে ইঞ্জিনিয়ারিং প্লাইউড দিয়ে তৈরি বেড, আলমিরা, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ সবই আছে। এইগুলো দেখতে খুবই সুন্দর, ডিজাইনগুলো ইউনিক। তো যারা এরকম পছন্দ করেন নিতে পারেন। চলুন এবার দ্বিতীয় হলে যাই। And our salon partner is Vbot and bakery partner Riverboat. দেখুন, এখানে বিভিন্ন ব্র্যান্ডের এসি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, এলইডি টিভি, মাইক্রোওয়েভ ওভেন, ওটিজি, ব্লুটুথ পার্টি স্পিকার সব পাবেন। চলুন এবার অন্য ধরনের একটা জিনিস দেখি।
দেখুন ফুল গাছ রাখার কি সুন্দর একটা ফার্নিচার। এরকম যদি একটা সেট থাকে কত সুন্দরই না লাগবে, কোনো কথাই হবে না। সব থেকে বড় কথা, সবটা সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে, দেখতেও সুন্দর লাগবে, টপ সরানোর কোনো ঝামেলাও থাকবে না, আবার জায়গাটাও ক্লিন থাকবে। আর এইগুলো হলো পাইন কাঠের তৈরি চেয়ার টেবিল। দেখুন সব আছে, দোলনা, র্যাক, ফোন, ঘড়ি। চলুন একটু দেখি সেটগুলো। আমার একটা সেট খুব পছন্দ হয়েছে, একটু দামটা জিজ্ঞেস করি, দেখি কি বলছে। 40,000 का सेट है सर पूरा। हाँ 5 पीस 4 स्टूल होंगे, बैठ के देख सकते हैं। बैठिए भैया इधर आते सर। ये आसाम टीक होता है, इसको स्पेशल हमने आउटडोर के लिए बनाया। चाहे आप इंडोर यूज कर लो, आउटडोर कोई दिक्कत नहीं। 24 घंटे पानी में लगा तो भी दिक्कत नहीं। वैसे आप इंडोर भी यूज कर सकते हैं, आउटडोर भी यूज कर सकते हैं। इसके ऊपर कुशन भी लगा सकते हैं आप। कुशन अगर आपको इंडोर में यूज देना तो बस, बट इसका लुक खत्म हो जाएगा। सिर्फ कुशन लगा के ना ये जो लुक है। তো বন্ধুরা, সেটটা খুবই সুন্দর, 20,000 মতো দাম আছে। কিন্তু এইগুলো দেখতে সুন্দর হলেও অ্যাকচুয়ালি যাদের খুবই সুন্দর একটি গার্ডেন আছে, তারা যদি মনে করে গার্ডেনে বসে বিকালে চা কফি খেতে খেতে আড্ডা দেবে, তাহলে বেস্ট। চলুন যাওয়া যাক, মেলাটা একটু ঘুরে দেখি আরো কি কি আছে। দেখছেন কি সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের ওয়াল হ্যাঙ্গিং সব মেটেরিয়ালস আছে, আমার তো খুব ভালো লাগছে। আচ্ছা, এবার সমস্ত কাঠের ফার্নিচার দেখব। এখানে সব কিছু আছে, কাঠের কারুকার্য করা বেড, সোফা, ওয়ার্ড্রপ, টি টেবিল, চেয়ার, ডাইনিং টেবিল, মিরর, ওয়াচ, আলমিরা। সত্যি কথা বলতে দেখলে মন ভরে যাবে। একটু পুরনো রাজার আমলের যে বাড়িগুলো, সেই সব বাড়িতে এইগুলো দারুণ মানাবে। ফার্নিচারগুলো দেখলেই একটা রাজকীয় ফিলিংস হচ্ছে, বলুন। চলুন এবার 3 নম্বর হলে যাই। This item is sponsored for Jack for India International Brand. চলে এলাম ইন্টারন্যাশনাল অ্যান্ড লাইফস্টাইল স্টলে। চলুন ভিতরে যাওয়া যাক। দেখুন কি সুন্দর সুন্দর শাড়ির কালেকশন। মেয়েরা এরকম শাড়ি দেখলে থাকতে পারে বলুন? মনে হয় যেন যেগুলো ভালো লাগছে তুলে নিয়ে চলে যায়। দেখুন কি সুন্দর সুন্দর শাড়ি। আর এইগুলো হলো বেড কভার সেট। এছাড়াও এখানে সালোয়ার স্যুট, কুর্তি, টপ, সিল্ক সালোয়ার, প্রিন্টেড জুতো, ব্যাগ, ভাগলপুরি সিল্ক সব কিছুই আছে। চলুন মেলাটা একটু ঘুরে দেখি। চলে এসেছি আফগানিস্তানের স্পেশাল ড্রাই ফ্রুট স্টলে। চলুন দেখি কি রকম ড্রাই ফ্রুটস আছে। বুঝতেই পাচ্ছেন ইন্টারন্যাশনাল, তো দেখার আর টেস্ট করার আনন্দটাই আলাদা। তো চলুন একটু টেস্ট করে দেখি আর দেখি কি রকম ড্রাই ফ্রুটস আছে। দেখুন খেজুর, আখরোট, বাদাম, আমন্ড, পামকিন সিডস,
ব্লুবেরি, মিক্সড ড্রাই ফ্রুটস, এছাড়াও আরও নানা রকম ড্রাই ফ্রুটস আছে, একদম ফ্রেশ আর গুড কোয়ালিটি। আমার তো মনে হচ্ছিল সব ড্রাই ফ্রুটসগুলোই একটু একটু করে নিয়ে চলে আসি, কিন্তু প্রাইস যা বলছে, উফ, সত্যি সব তো আনা সম্ভব নয়। তবে আমরা এখান থেকে কিছু কিছু ড্রাই ফ্রুটস নিলাম, কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। ওইদিকে দেখলেন কি সুন্দর সুন্দর জয়পুরি কমফোর্টারের কালেকশন, তো খুব ভালো লাগলো। এবার চলুন একটু লাইট দেখি। দেখুন কত সুন্দর সুন্দর কালারিং লাইট আছে, এগুলো কিন্তু ঘরে সাজানোর জন্য একদম বেস্ট, বিশেষত দিওয়ালির সময়টা তো খুব সুন্দর লাগে এরকম লাইট লাগালে। চলে এসেছি বানারস সিল্ক আর্ট এম্পোরিয়াম স্টলে। এখানে আপনি বিভিন্ন টাইপের সিল্কের শাড়ি, বেনারসি শাড়ি, যেগুলো বেনারসের ফেমাস, সেগুলো কিন্তু পাবেন। এরপর একটু এগিয়ে গিয়ে দেখলাম যে দুবাই স্টাইলের সালোয়ার স্যুট আছে বিভিন্ন রকমের, তো এটা হচ্ছে দুবাইয়ের স্টাইল, তো এই ধরনের সালোয়ারও এই সমস্ত স্টলে আছে। চলুন একটু ঘুরে দেখা যাক দুবাই ফেমাস আর কি কি স্টলে আছে। তো পারফিউম নিশ্চয় সবাই পছন্দ করেন, রেগুলার বিশেষে আমাদের তো পারফিউম একটা লাগেই, তো তার জন্য সেটা যদি দুবাইয়ের পারফিউম হয় তাহলে সেটা কেমন হয় বলুন তো। তো কলকাতায় বসে দুবাইয়ের পারফিউম পাওয়া এটা কিন্তু খুব একটা মন্দ নয়, তাই পেতে হলে অবশ্যই আসতে হবে ট্রেড ফেয়ারে। আরে দেখুন দেখুন কত রকমের দুবাই চকলেট, লোভ সামলানো যাচ্ছে না। আসুন আসুন কয়েকটা কিনে ফেলি তাড়াতাড়ি। আপনাদের কারো কাশ্মীরি শাল, কাশ্মীরি স্যুট বা শাড়ি দেখার ইচ্ছা আছে নাকি? তো যদি ইচ্ছা থাকে তাহলে আর অপেক্ষা নয়, চলুন এরপরে যে স্টলে যাচ্ছি সেটা হচ্ছে কাশ্মীরের স্টল। কাশ্মীরি শাড়ি আর সালোয়ার স্যুটগুলো কি সুন্দর বলুন, আমার তো খুব পছন্দ হলো। আমি দুটো সালোয়ার স্যুটও নিয়ে নিয়েছি, কাজগুলো কিন্তু অসাধারণ লাগে। এরপরে যে স্টলটিতে এলাম সেখানে জয়পুরি প্রিন্টেড বিভিন্ন বেডশিট, কমফোর্টার, ব্যাগ ইত্যাদি পাওয়া যাচ্ছিল। তো দেখুন কি সুন্দর কাজগুলো। চলে এলাম ব্যাংকক গ্যালাক্সিতে। এখানে ডিফারেন্ট টাইপসের লেডিস ব্যাগ, জুয়েলারি, ক্র্যাচার, এছাড়াও বিভিন্ন অর্নামেন্টস পাওয়া যাচ্ছিল এবং প্রতিটাই খুব ইউনিক, দেখলেই আপনার কিনতে ইচ্ছা হবে। কি কেমন লাগছে বলুন তো কালেকশনগুলো? হার, কানের, ক্যাচার, ব্যাঙ্গেলস সব কিছু কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক, দেখলেই মনে হবে সব কিনে নিয়ে চলে যায়। কিন্তু সব তো কেনা পসিবল নয়, কিন্তু দেখেও মনটা যেন ভরে যাচ্ছে।
খরুসের কাজের ব্লাউজ কেউ পছন্দ করেন? তো আমার একবার দেখার ইচ্ছা ছিল, তো এখানে এসে সেটাও স্বাদ মিটে গেল। তো এখানে এসে খরুসের কাজের ব্লাউজ, তাছাড়াও বিভিন্ন সালোয়ারও দেখতে পেলাম। কাজগুলো কিন্তু ভীষণ ভালো। চলুন দেখি আর কি কি আছে। এখন চলে এলাম হায়দ্রাবাদের পার্ল কালেকশন স্টলে। তো এখানে পার্লের ইয়াররিংস, নেকপিস সবকিছুই ছিল। আমরা জানি হায়দ্রাবাদে পার্ল কালেকশন খুব ফেমাস, তো সেটা আমরা ট্রেড ফেয়ারে এসেই দেখতে পেলাম। তো এটা কিন্তু কম বড় কথা না। এখন জামদানি, ভাগলপুরি, লাদাখ স্পেশাল শাড়ি, আরো বিভিন্ন রকমের শাড়ি দেখি, চলুন একটু। এই শাড়িগুলো দেখুন, কালার কম্বিনেশন গুলো কি দারুণ না? পাড়ের সাথে বডির কালার কম্বিনেশন গুলো কিন্তু অসাধারণ, বিশেষত ব্ল্যাক গুলো কিন্তু আরো ভালো লাগছে। কেমন লাগছে মুম্বাই হাব স্টল? পার্স আর স্যান্ডেল গুলো দারুণ, বলুন। আর এটা হলো বুক স্টল। তো যারা বই কিনতে ভালোবাসেন তারা তো এখান থেকে একটুও সরতে পারবেন না, কারণ এত রকমের বই আছে। যারা বই পড়তে ভালোবাসেন তাদের মনে হবে যে অনেক বই এখান থেকে কিনে নি। তো অনেক ভালো ভালো রাইটারের বই ছিল। চলবে রাত 10টা অবধি, তাই দয়া করে নিজেদের শপিং চালু রাখুন। এলাম ইজিপ্টিয়ান স্টলে। এসেই ইজিপ্টিয়ান ডেকোরেটিভ আইটেমস গুলো দেখে এত ভালো লাগলো। বিভিন্ন রকম ইজিপ্টিয়ান স্ট্যাচু, ফ্লাওয়ার ভাস, ল্যাম্প, কফি মাগ, মিরর, সিরামিক পট, এছাড়াও আরো অনেক কিছু ছিল। চাইলে ঘরে সাজানোর জন্য অনেক কিছুই নেওয়া যায়। তবে এই মেলাটি যেহেতু এভরি ইয়ার হবে, তাই এইবারে সবকিছু কিনলাম না, কিছু ঘরে সাজানোর জিনিস কিনেছি, পরের বার আবার আসবো। চলুন এবার পরবর্তী হলে যাই। এখন গোল্ডেন কালারের যে বটলগুলো দেখছেন, এইগুলো হলো কনৌজ স্পেশাল আতর। স্মেলগুলো বোতলের গায়ে মেনশন করা আছে। প্রাইস ধরুন ওই 2000 থেকে 1800, 1900, 2000, আরো বেশি রেঞ্জেরও আছে। এবার আপনারা যেরকম ফ্লেভার নেবেন সেই অনুযায়ী এটার প্রাইস হবে। এর পরের স্টলে চলে এলাম। এখানেও বিভিন্ন রকম কালারফুল আইটেমস, এছাড়াও লাইটিং বিভিন্ন আইটেমস, ডাইনিং হলে লাগানোর জন্য লাইটিং, ঝাড়বাতি, এইসবও পাওয়া যাচ্ছিল।
দেখুন এখানে একটা দারুণ জিনিস দেখানো হচ্ছে যে গ্যাসের উপর বসিয়ে কিভাবে আপনি নন ভেজ আর ভেজ আইটেম গ্রিল করে খেতে পারেন। তো ওরা একদম প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছিল, তো আমরা দেখলাম, বেশ ভালোই লাগলো। যারা গ্রিলড আইটেম খেতে পছন্দ করেন এরকম একটা রাখলে কিন্তু অনায়াসে গ্যাস ওভেনের উপরে বসিয়ে করা যায়। চলে এলাম বাংলার হস্তশিল্প স্টলে। দেখুন বাঙালিরাও কিন্তু কম যায় না, তো হ্যান্ডক্রাফটেড এত সুন্দর সুন্দর জিনিস এখন তৈরি করা যায় যেটা কিন্তু দেওয়ালে সাজিয়ে রাখলে অপূর্ব সুন্দর লাগে। তো সেইগুলো এই স্টলে আমরা দেখতে পেলাম। এছাড়াও আমাদের রান্নাঘরে প্রয়োজনীয় কাঠের অনেক বাসনপত্র, মাটির জিনিসও দেখতে পেলাম। চলুন এবার কিছু সানগ্লাস, জুয়েলারি, ড্রেস আরও কি কি আছে স্টলগুলোই একটু ঘুরে দেখি। চলে এলাম ইন্টারন্যাশনাল ইরার স্টলে। এখানে ইরান ফেমাস জেড, স্যাফরন, সিলভার জুয়েলারি সব কিছুই ছিল। দেখুন বোর্ডে মেনশন করা আছে। আর এই হলো জিনিসগুলো। এখানে আবার ইরান স্টাইল পাপোশ, কার্পেট, বিভিন্ন স্টাইলের পট, টি সেট এগুলোও পাওয়া যাচ্ছিল। আর প্রত্যেকটাই ভীষণ কালারফুল, তাই না? আসুন বন্ধুরা, এবার বারাণসীর কারিগরদের নিজে হাতে তৈরি কিছু শাড়ি আর সালোয়ারের কালেকশন দেখি। এই রেড শাড়িটা দেখুন কি সুন্দর, সাথে এই ইয়েলো সালোয়ারটাও। খুব ইচ্ছা হচ্ছে জানেন তো একবার গায়ে দিয়ে দেখতে, কিন্তু এত ভিড়ে পসিবল ছিল না, তাই আর হলো না। চলুন যাওয়া যাক। ওইদিকে ভালো ভালো পাঞ্জাবের জুতি পাওয়া যাচ্ছে, একটু দেখে আসি। দেখুন আসামিজ মেঘলা চাদরও আছে। চলুন তো দেখি একবার কিরকম চাদরগুলো দেখতে। দেখলাম, কিন্তু আমার চাদরের কালার কম্বিনেশনগুলো অতটাও ভালো লাগলো না। যদিও মেঘলা চাদর আরো সুন্দর সুন্দর হয়, তো এখানে সেরকম দেখতে পেলাম না। আর এদিকে হলো গুজরাট লাক্সারি শাড়ি স্টল। এখন যেটা দেখবো সেটা হচ্ছে থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল স্যান্ডেল। তো এটা কিন্তু দেখার আগ্রহ সবার থাকবে। তো ব্যাংককের স্যান্ডেল বলে কথা, তো এগুলো তো একবার দেখতেই হচ্ছে। চলুন একবার দেখে নিই কিরকম কালেকশন আছে। চলুন এবার পরবর্তী স্টলে যাওয়া যাক। চলে এলাম ব্র্যান্ডেড গার্মেন্ট হলে। চলুন ভিতরে গিয়ে দেখি গার্মেন্টসের কিরকম কালেকশন আছে। দেখুন গার্মেন্টসের মধ্যে উইন্টারে পরার এরকম পাফি জ্যাকেটও আপনারা পেয়ে যাবেন। তো তার মধ্যে ব্ল্যাক কালার, অফ হোয়াইট, হালকা গ্রিন, ব্লু, এই সব রকম কালারই আছে আর কি। আর ওইদিকে আপনার স্যুটও আছে, যেমন ধরুন বিভিন্ন কালারের, স্কাই কালার, রেড কালার, আরও হোয়াইট কালার, ব্ল্যাক কালার, এরকম সব কালারেরই আপনারা এখানে জ্যাকেট পাবেন, পাফি জ্যাকেট পাবেন, স্যুট পাবেন, সব রকমই পেয়ে যাবেন। আর তার সাথে জিন্সও আছে। এগুলোর প্রাইস কম তুলনামূলক। আর এইদিকে হচ্ছে আপনার বিভিন্ন রকমের কুর্তি, সালোয়ার, টপ এইসব পেয়ে যাচ্ছে। আর একটু এগিয়ে গেলে ডান দিকে দেখুন এরকম ট্রলি ব্যাগ, লাগেজ ব্যাগ, এছাড়াও লেডিস ব্যাগ, আরও বিভিন্ন রকমের ব্যাগ আছে। এখানে মেল ফিমেল সব রকম জ্যাকেটই আছে।
সাইজও আপনার মেনশন করা আছে, তো সাইজ নিয়েও কোনো প্রবলেম হবে না। অনেক রকমের জ্যাকেট আছে আর অনেক স্টক। আর এই দিকটা এসে দেখলাম বিভিন্ন রকম লেডিস ড্রেসের কালেকশন আছে, লেডিস জ্যাকেট, লেডিস লং স্কার্ট, লেডিস ক্রপ টপ কালেকশন, লেডিস সালোয়ার, লেডিস লং স্কার্ট, অনেক রকমের কালেকশন আছে। লং স্কার্টগুলো খুব সুন্দর ছিল, দেখুন কালারগুলো, কালার কম্বিনেশনগুলো এবং কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো ছিল। আমরা দেখলাম, খুব ভালো লাগলো, কালারগুলোও যথেষ্ট সুন্দর। एक कंफर्टर केवल 900 में और 2 कंफर्टर केवल 50 में। চলে এলাম 9 নম্বর লাইফস্টাইল হলে। তো এসে দেখলাম এখানে কাশ্মীর তাহির, কাশ্মীরি শাল, সালোয়ার, স্যুট, বিশেষত এই স্যুটটা দেখুন কি দারুণ, দেখুন কাজটা শুধু পরলেই আলাদা লাগবে। আর পিঙ্ক কালারের এই সালোয়ারটা দেখুন, এটাও ভীষণ সুন্দর, এই ইয়েলোটাও খুব ভালো লাগছে। এখন চলে এলাম রেনবো আর্ট স্টলে। সাধারণত রামধনুর যেমন 7টা কালার হয়, তেমনই এখানেও রং বেরঙের সব জিনিস, যেমন ধরুন টি সেট, টি পট, বিভিন্ন রকমের কাপ, বিভিন্ন রকমের ওয়াল হ্যাঙ্গিং জিনিস, স্ট্যাচু, এছাড়াও ডেকোরেটিভ আইটেম, বিভিন্ন বোল। বিশেষত এই রাধাকৃষ্ণটা দেখুন কি গ্লসি ফিনিশিং আর কি সুন্দর লাগছে, দেখলেই কিনতে ইচ্ছা হবে। আর এদিকটাতে ছিল সব রকমের ব্রাশের জিনিস, অর্থাৎ বাঁশের মূর্তি, ব্রাশের পুজোর জিনিসপত্র, মানে পুজোর ধরুন ঘণ্টা, ধূপদানি, তারপরে বিভিন্ন রকমের প্রদীপ, বিভিন্ন রকমের মূর্তি, এই সমস্ত জিনিস ছিল। এছাড়াও ঘরে সাজানোর জন্য নটরাজ মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি, শিবের মূর্তি, গণেশের মূর্তি। দেখুন গণেশটা কতটা কালারফুল, মিনেও করা আছে, তো দেখতে ভীষণ সুন্দর লাগছে। যারা নিজেদের ঘর এরকম ব্রাশের জিনিস দিয়ে সাজাতে চান, তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট স্টল হতে পারে। এরপরে এই স্টলটা একবার দেখুন, বিশেষত এই গণেশ মূর্তিটা একবার দেখুন, কতটা গ্লসি ফিনিশিং এবং কতটা সুন্দর দেখতে। এটা হচ্ছে আপনার মাকড়ানা পাথরের উপরে, রাজস্থানের ফেমাস পাথর মাকড়ানা, তার উপরে এটা হচ্ছে গণেশ মূর্তিটা তৈরি করা হয়েছে। আর ফিনিশিংটা জাস্ট কোনো কথা হবে না, প্রত্যেকটা মেটেরিয়ালস একদম A+ কোয়ালিটির ছিল। একদম গণেশ থেকে শুরু করে রাধা কৃষ্ণ, বিষ্ণু, আরও যে যে মূর্তিগুলো ছিল, কৃষ্ণের মূর্তি, সব কটাই একদম দারুণ ছিল। তবে বিশেষত গণেশের মূর্তিগুলো তো আলাদাই লাগছিল, হোয়াইটের উপর এই যে ড্রেসের কাজ করা, এই যে মুকুট, সবটা মিলিয়ে ভীষণ সুন্দর। তো আমরা আর থাকতে পারলাম না, এতটাই ভালো লাগলো গণেশ মূর্তিগুলো, তার জন্য আমরা একটা গণেশ মূর্তি নিয়েও নিলাম। তো এইগুলো ধরতে পারেন প্রাইস আপনার, যেহেতু মাকড়ানা হচ্ছে রাজস্থানের ফেমাস পাথর, তার জন্য এর প্রাইস আপনার যেরকম আপনি সাইজ নেবেন তার উপর ডিপেন্ড করছে। যদি মিডিয়াম সাইজের নেন, একটু ছোটোর মধ্যে মিডিয়াম সাইজ যদি নেন, তাহলে অন্তত সেটা ধরতে পারেন 14-15 হাজার টাকা দাম আছে। আর যদি আরও বড় নেন, তাহলে সেটা আরও 20, 25, 30 আরও উপরেও আছে। তো আপনারা যেরকম চাইবেন সেরকম জিনিস এখানে পাবেন। তবে ঘরে ডেকোরেট করার জন্য এই আইটেমগুলো কিন্তু বেস্ট। এরপর এইদিকে দেখুন বিভিন্ন রকমের টেবিল ম্যাট, বিভিন্ন রকমের ডোর ম্যাট, ব্যাগ, টেবিল কভার, ডাইনিং টেবিল ম্যাট, আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তো সব রকমের কভার এখানে পাবেন। এখন যে স্টলে এলাম, এখানে আপনি বিভিন্ন রকমের উইন্ড চাইমসের কালেকশন পাবেন। সাধারণত অনেকে বিশ্বাস করে যে নজর লেগে যাওয়ার একটা ব্যাপার আমাদের সবারই মধ্যেই থাকে। তো তার জন্য ঘরে যদি এই ধরনের আপনি একটা জিনিস লাগান, মানে এইরকম উইন্ড চাইমস লাগান, তাহলে কি হবে, নজর থেকেও আপনি রক্ষা পাবেন, প্লাস আপনার ঘরে সুন্দরও দেখতে লাগবে, কারণ ব্লু কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। আর এইগুলো হলো পাইরাইট, তবে একদম অরিজিনাল কিনা বলতে পারবো না। শুনেছি যে অরিজিনাল পাইরাইট নাকি ঘরে রাখলে ঘরের শ্রীবৃদ্ধি হয়, এছাড়াও অনেক রকম উন্নতিও হয়। আচ্ছা, ঘর সাজাতে নিশ্চয়ই সবাই ভালোবাসেন, আর তা যদি এই রকম ফ্লাওয়ার ভাস আর সাথে এরকম সুন্দর সুন্দর ফুল দিয়ে হয়, তাহলে তো কোনো কথাই হতে পারে না, ঘরটা একদম ভরে থাকে এরকম ফুলে। তো অরিজিনাল ফুল আমরা সবাই ভালোবাসি, কিন্তু অরিজিনাল ফুল তো অনেক দিন পর্যন্ত রাখা যায় না। তার জন্য যদি এরকম ছোট ছোট সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাসের সাথে সুন্দর সুন্দর অরিজিনাল ফ্লাওয়ারের মতো দেখতে যদি ফুল
দিয়ে ঘর সাজানো হয় তাহলে কিন্তু আলাদাই লাগবে। এবং ফুল আমার মনে হয় প্রত্যেকেরই পছন্দ, তাই এই স্টলটা থেকে কেউ চোখ সরাতেই পারবে না। আর এইদিকে এসে দেখলাম বিভিন্ন রকমের হ্যাঙ্গিং ঘন্টা, ব্রাসের রাধাকৃষ্ণ, পুজোর বিভিন্ন সামগ্রী, ল্যাম্প সেট, এই রকম জিনিস ছিল। আর এই স্টলটাতে বিভিন্ন ডেকোরেটিভ আইটেম, সাথে আপনার ওয়ালপেপার আর কার্টেনের বিভিন্ন আইটেম ছিল। তো কার্টেনগুলো এখানে ক্যাটলগ থেকে চুজ করতে হচ্ছিল, যারা কার্টেন নিতে চায় ওরা বিভিন্ন ক্যাটলগ দিচ্ছিল, ক্যাটলগ থেকে কার্টেনগুলো চুজ করতে পারে। এই গণেশের রাধাকৃষ্ণের ওয়াল আর্টগুলো কিন্তু খুব সুন্দর, এগুলো ক্লে দিয়ে তৈরি, কিন্তু দেয়ালে যদি সেট করা হয় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তারপর এইদিকে দেখুন বুদ্ধ মূর্তি, লাফিং বুদ্ধ, আরও বিভিন্ন সুন্দর সুন্দর মূর্তি আছে। আর এখানে রাধাকৃষ্ণটাও দেখুন কি সুন্দর, এইরকম যদি রাধাকৃষ্ণ বেডরুমের ওয়ালে লাগানো হয় খুবই সুন্দর দেখতে লাগবে। এরপর এইদিকে মার্বেলের সব জিনিস ছিল, মার্বেলের হাতি, বৌদ্ধ মূর্তি, মার্বেলের স্ট্যান্ড, ফ্লাওয়ার ভাস, হামাল দিস্তা, খুব ছোট ছোট লম্ফ, মার্বেলের প্লেট, ধূপদানি, আরও কত কিছু, এবং প্রত্যেকটাই দেখুন ভীষণ কালারফুল। এইগুলো যদি কিনে, মানে একই রকম জিনিস কিনে যদি সাজানো হয়, ওয়ার্ড্রব বা আলমিরা যদি সাজানো হয়, যেগুলো গ্লাস আলমিরা, তো খুব সুন্দর কিন্তু দেখতে লাগবে। এরপর একটু এগিয়ে আসতে দেখলাম যে আবারও ব্রাশের সব বাসনপত্র পাওয়া যাচ্ছে, কিচেন আইটেম, মানে ধরুন ব্রাশের হাঁড়ি, ব্রাশের কড়াই, ব্রাশের গ্লাস, ব্রাশের প্লেট, সব কিছু এখানে আপনি ব্রাশের জিনিস পাচ্ছেন। এইদিকে দেখুন একটা সসপ্যান, একটা গ্লাস আছে, তারপরে ধূপদানি আছে, ব্রাশের হচ্ছে আপনার হাতা, খুন্তি, মানে সব চামচ, সব কিছু আপনি এখানে ব্রাশের পাবেন, ব্রাশের ঘটি। এখন অনেকেই রান্নাঘরে এই ধরনের ব্রাশের জিনিসে রান্না করতে পছন্দ করছেন, তো তারা কিন্তু এই ধরনের ব্রাশের জিনিস নিতে পারেন। আর এইগুলো দেখুন, এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের এখন আধুনিক যে ট্রেগুলো বেরিয়েছে সেইগুলো, তো এই ট্রেগুলোতে করে আপনি টি সার্ভ করতে পারেন, খুবই সুন্দর দেখতে লাগবে, এবং এগুলো বেশ ইউনিক ডিজাইনের। আর সব থেকে যেটা ভালো লাগছে হ্যান্ডেলগুলো অনেকটা ব্রাশ ফিনিশিং আছে, তার জন্য আরো অনেক বেশি বেটার লাগছে। এরপর এই মাদুরগুলো দেখুন, কাজগুলো একটু অন্যরকম, কারণ দেখুন মাদুরগুলোর একটা সাইড মাদুরের মতো, কিন্তু অপর দিকটা গদি স্টাইলের, তো যেমন কমফোর্টার হয় অনেকটা প্রিন্টটা হচ্ছে সেই রকম, তো আপনি দুটো দিকই ইউজ করতে পারবেন। এরপরে এলাম পাঞ্জাবের জুতিওয়ালাতে, তো এখানে পাঞ্জাবের বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জুতো ছিল। বিশেষত এই জুতোগুলো দেখুন, এই জুতোগুলোর কালার এবং প্রিন্টগুলো খুবই সুন্দর। আর এইগুলো হলো হ্যান্ডলুম সিল্কস, হ্যান্ডলুমের উপর অনেক রকম টাইপের শাড়ি ছিল, এছাড়াও আপনার সালোয়ার স্যুট, সালোয়ারের পিস, এইসবও ছিল, তো প্রিন্টগুলো ভালোই লাগছিল। আর এই হোয়াইটের উপর ব্লুয়ের এই যে প্রিন্টটা, এটা দেখুন খুব সুন্দর। আর এই দিকটাতে ছিল বিভিন্ন হ্যান্ডক্রাফটেড ব্যাগের কালেকশন, আর জুটের উপরেও বিভিন্ন রকম জিনিসও ছিল, তো চলুন একটু ঘুরে দেখে নিই। চলে এলাম হল নাম্বার 10-এ। অনেকক্ষণ থেকে মনটা বড় ইচ্ছা করছে কিছু খায়, চলুন ভিতরে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। ফার্স্টেই হলে ঢুকে বিভিন্ন রকমের গ্রসারি আইটেম দেখতে পেলাম। রান্না করতে আমাদের যা কিছু মশলা প্রয়োজন হয় সেই সব কিছুই এখানে ছিল, এবং সেগুলো সবই ব্র্যান্ডেড। ধরুন চাল, ডাল, আটা, ময়দা, তেল, আরও গ্রসারির মধ্যে যে সমস্ত আইটেম পড়ে, এদিকে ব্রেড, বাটার, জ্যাম, জেলি, এবং তাছাড়াও আরও অনেক রকমের জিনিস আছে। এরপর যে স্টলটাতে এলাম, এটা একটা বেকারি স্টল। এখানে আপনি সমস্ত ফ্লেভারের কেক, চকলেট কেক, ক্রিম কেক, প্যাটিস,
পেস্ট্রি, জুস সব কিছুই পাবেন। আর এই দিকটাতে আপনি অনেক রকমের জুস পাবেন, তো ওরা বানিয়ে দিচ্ছে, প্লাস আপনার এরকম রেডিমেড জুসের বোতলও পাওয়া যাচ্ছিল। চলে এলাম গুজরাট ফেমাস নামকিন স্টলে। এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স, নামকিন, মিক্সচার, এছাড়াও ছোলা, আরও বিভিন্ন রকমের যে মুখরোচক আইটেম, সেই সব কিছু, চানাচুর সব কিছুই আপনারা এই স্টলটাতে পাবেন। আর সাথে এদিকে আছে বিভিন্ন রকমের আচার, যেমন আমের আচার, লেবুর আচার, কুলের আচার, চালতার আচার, মিক্সড আচার, তো সব রকমেরই আচার আছে। পর এইদিকে আছে বিভিন্ন রকমের মুখ শুদ্ধি, যেমন যে বিভিন্ন রকমের হজমিগুলি, হজমি চকলেট, আরও খাওয়ার পরে আমাদের মুখ শুদ্ধির জন্য বা হজমের জন্য যা কিছু আমরা খাই সব রকম মুখ শুদ্ধি এখানে আছে। 300 रुपए का 250 ग्राम, 500 ग्राम का 2 साल से रखो, खराब होने वाला नहीं है। 2 साल से रखो, खराब क्या उपकार है इसमें? हाँ, চলে এলাম স্টল নাম্বার 11-এ। এখানে বিভিন্ন রকমের ব্র্যান্ডস, কসমেটিক্স, ইলেকট্রনিক অ্যাপ্লিয়েন্সেস ইত্যাদি আছে। চলুন ভিতরে ঢুকে দেখি যে কি কি ব্র্যান্ড আছে। ঢুকেই ফার্স্টে স্টলে বিভিন্ন রকম কসমেটিক প্রোডাক্টস দেখতে পেলাম, আর ওইদিকে পেডিকিওর চলছে মেশিন দিয়ে, তো বিভিন্ন রকম পায়ের ট্রিটমেন্ট চলছে, ভালো লাগছিল বেশ। অনেকে রিল্যাক্স ফিল করার জন্য পেডিকিওরও করাচ্ছে। আর এই দিকটাতে আছে বিভিন্ন রকমের কিচেন অ্যাপ্লিয়েন্সেস, যেমন আপনার গ্যাস ওভেন, চিমনি, এয়ার ফ্রায়ার এইসব। আর এই দিকটাই হচ্ছে টাইটান ওয়াল, বিভিন্ন রকমের ওয়াচ, তো কেউ যদি কিনতে চান কিনতে পারেন। আর এখানেও বিভিন্ন রকমের কসমেটিক প্রোডাক্ট আছে, হেয়ার এবং স্কিন কেয়ারের, এইগুলো দেখলাম। আর এই দিকে আছে আপনার তানিস্কের গোল্ড জুয়েলারি, এছাড়া কাস্টম জুয়েলারিও আছে, ডিজাইনগুলো খুব সুন্দর। তানিস্ক মানে গোল্ডের কালারও সেরকমই হবে, তো খুব সুন্দর। আসুন এরপর আপনাদের একটা দারুণ জিনিস দেখায়। এই দেখুন তানিরা শাড়ি স্টল, শাড়িগুলো একবার দেখুন কি সুন্দর কালার কম্বিনেশনগুলো। তবে টাটা টেক্সটাইল কোম্পানির প্রোডাক্ট বলে কথা, ভালো তো হবেই। এইবারে নেওয়ার খুব ইচ্ছা ছিল একটা শাড়ি, কিন্তু এইবারে আর শাড়ি নেওয়া হয়নি। তো পরের বারে যদি ট্রেড ফেয়ারে আসি তাহলে অবশ্যই এখান থেকে একটা শাড়ি নেব। তো শাড়িগুলো ভীষণ সুন্দর। এমনিতেই দেখবেন মেয়েরা যদি কোনো শাড়ি বা গয়না শপে যায় তাহলে চোখ ফেরাতে পারে না, তারপরে যদি এরকম শাড়ি হয় তাহলে আর না কিনে থাকা যায় বলুন। राजस्थानी अचार यहाँ मिलेगा आपको 40 से 50 वैरायटी के अचार। চলুন এবারে আমাদের সকলের পছন্দের একটি স্টলে যায়। ছোট থেকে বড় সকলেরই পছন্দের এমন কিছু স্টল আছে যেগুলোতে না গেলে মেলায় আসাটাই অসম্পূর্ণ রয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি এমন কিছু স্টলে যেখানে সুন্দর সুন্দর জুটের ব্যাগ, সাইড ব্যাগ, তাছাড়াও আপনার সুন্দর সুন্দর জুটের জুয়েলারি, আরও নানা রকমের অর্নামেন্টস, মেয়েদের অক্সিডাইজ জুয়েলারি, জুটের বিভিন্ন ব্যাগের উপরে বিভিন্ন রকম আর্ট করে যা দেওয়ালে সেট করার সব জিনিস, তো সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। তো এরপরে চলে এলাম কিছু অক্সিডাইজ জুয়েলারি দেখতে। তো কয়েকটা জুয়েলারি খুব পছন্দও হয়েছে। এখানে আপনার বিভিন্ন রকমের অক্সিডাইজ হার, কানের, ব্যাঙ্গেলস সব কিছুই আছে। তো তার মধ্যে কিছু ব্যাঙ্গেলস আমার খুব পছন্দ হয়েছে, তার মধ্যে কয়েকটা নিয়েও নিলাম, কারণ ডিজাইনগুলো ভীষণ সুন্দর ছিল। আর এগুলো দেখবেন শাড়ি, আজরাকের সালোয়ার, এগুলোর সাথে ভীষণ সুন্দর লাগে। এরপরে চলে এলাম পেনের স্টলে। এখানে বিভিন্ন রকমের পেন, পেন্সিল, ইউজ এন্ড থ্রো পেন, বল পেন, মার্কার, স্কেচ পেন, সব রকমের পেন আছে। তো বোনের তো খুব পছন্দ হয়েছে, তো আমরা কয়েকটা পেন এখান থেকে নিই, কারণ আমাদের তো প্রত্যেক দিনে পেন তো অবশ্যই লাগে। তো কয়েকটা ভালো পেন এখান থেকে নিয়ে নিলাম। এরপর এইদিকে স্টলটাতে
অনেক রকমের ধূপ আছে, আগরবাতি, ধূপ, কর্পূর, চন্দন, অগুরু, এবং এছাড়াও আগরবাতিরও বিভিন্ন রকমের স্মেলের আগরবাতি ছিল। তো আমরা এরকম ভালো স্মেল বেশি কাটির কয়েকটা ধূপের প্যাকেটও নিলাম। আর এই দিকে যে ধূপের স্টলটা আছে এখানেও বিভিন্ন রকম স্মেলের ধূপ, অগরু, চন্দনের স্মেল, বিভিন্ন রকম সুগন্ধি দ্রব্য এইসব আছে। এরপর এলাম টি স্টলে। আর শীতকাল মানে চা কফি তো মাস্ট। তো প্রত্যেক দিন সকাল সন্ধে চা তো আমাদের সকলেরই ভীষণ পছন্দের, আর চা ছাড়া আমাদের দিন শুরুও হবে না, চা ছাড়া আমাদের চলেও না। তো এখানে বিভিন্ন ফ্লেভারের, যেমন ধরুন দার্জিলিং, ডিব্রুগড়, কেরালা, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, সিকিম, এইগুলো যে চায়ের জন্য ফেমাস, এই সব রকম চা এখানে আছে। তাছাড়াও অনেক রকম বিদেশি চাও আছে। তো চাকে সুস্বাদু করানোর জন্য অনেক রকম মশলাও আছে। আর এর পরে যে স্টলটাতে এলাম এটা তো একটা অত্যন্ত প্রয়োজনীয় স্টল। আমাদের প্রত্যেক দিনকার লাইফে যা কিছু আমাদের প্রয়োজন হয় সেই প্রত্যেকটা জিনিস এখানে আছে। যেমন ধরুন ঝাড়ু, মপ, বিভিন্ন রকমের ব্রাশ, বোতল, গ্যাস লাইটার, স্টিলের বাসনপত্র, আরও অনেক কিছু আমাদের ডেলি লাইফের প্রয়োজনীয় অনেক কিছু এখানে আছে। এরপরে চলে এলাম বাংলার হস্তশিল্প স্টলে। হস্তশিল্পের মধ্যে আছে আপনার বিভিন্ন রকমের ফ্লাওয়ার ভাস, মূর্তি, ওয়াল হ্যাঙ্গিং পিকচার, বিভিন্ন কাঠের হাতা, কাঠের খুন্তি, বিভিন্ন মাটির জিনিস, পট, তো সবগুলোই ভীষণ সুন্দর এবং কালারফুল। ব্যাস এটাই আমাদের শেষ স্টল। এরপরে আর কোনো হলে যাব না। দু একটা আরও ছোটোখাটো হল আছে যেখানে ওই একই রকম ফুড আর অ্যাডমিনিস্ট্রেটিভ একটা হল আছে, কিন্তু যেহেতু অনেকটা রাত হলো আর ভিডিওটাও অনেকটা লেন্দি হয়ে গেছে তাই আর অন্য স্টলগুলোতে গেলাম না। তো বন্ধুরা, দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল, আপনাদের সাথেও অনেক গল্প করলাম, মেলায় ঘোরাও প্রায় শেষ। এবার কিছু খাবার খেয়ে বাড়ি ফিরে যাব। তবে বন্ধুরা, ফিরে যাবার আগে শুধু একটা কথাই জানতে চাইবো, কেমন লাগলো আমার আজকের ব্লগ? আপনাদের মনে কি সত্যিই আনন্দ দিতে পারলাম? যদি সত্যিই আনন্দ দিতে পারি তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিও। আর যদি কিছু প্রশ্ন থাকে তাও করবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো পরবর্তী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। নমস্কার, শুভরাত্রি।